চিকেন রোস্ট আমার বরাবরই অনেক পছন্দ। তবে রোস্টটা যদি হয় দেশি মুরগির তাহলে তো কোনো কথাই নাই। তবে আজকে দেশি মুরগি ছিল না বলেই আমি ব্রয়লার বা বিদেশি মুরগি দিয়ে আজকে রোস্ট করব। তো প্রথমে আগে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব একটু বেশি করে তেল দিয়ে। পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেলে এই তেলেই আমি ব্রয়লার মুরগিগুলো ভেজে নিব। আর আমি এই ব্রয়লার মুরগিগুলো বড় বড় পিস করে এখানে আগের দিনে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে আমি ম্যারিনেটের জন্য আদা রসুন বাটা এবং লবণ আর লেবু দিয়েছিলাম, দিয়ে এটাকে মাখিয়ে রেখেছিলাম সারা রাত ফ্রিজে। তারপরে এটা আমি পরের দিন সকালে ভেজে নিয়েছি। মুরগির পিসগুলোকে একদম কড়া করে ভেজেছি যাতে যখন আমি কষাবো তাতে ভেঙে না যায়। আর আমি ওই মুরগি ভাজা তেলেই আবার দিয়েছি পেস্টগুলো যেগুলো আমি করে রেখেছিলাম। এটা আমি নতুন করে আর দেখাই নাই। এখানে আমি বাদাম বা রোস্টে যে সমস্ত মশলা থাকে সবগুলো আমি দিয়েছি, দিয়ে এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি। এরপর আমি এখানে একে একে মশলা দিয়ে দেবো। এখানে গোড়ামরিচ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে, আর 1 টেবিল চামচের মতো টক দই। আর এখানে আমি গোটা মশলা দিয়েছি। এখানে সবই অল্প অল্প করে দিয়েছি। একটা কালো এলাচ, একটা লবঙ্গ, 2টা সাদা এলাচ, 1 টুকরো দারচিনি আর 1টা তেজপাতা দিয়ে এটাকে সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে এক্সট্রা করে সামান্য করে পানি দিয়েছি যাতে নিচে লেগে না যায়। আর এখানে আমি সাদা এলাচ গুঁড়ো দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণে লবণ। আর এখানে 2টা আলু বোখারা দিয়েছি আর কয়েকটা কিশমিশ দিয়েছি, দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিব। আর এখানে আমি সামান্য সব কিছুই অল্প অল্প করেছি। এখানে জয়ফল জয়ত্রী নিয়েছি সামান্য পরিমাণে, নিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে এখানে আবার একটু পরিমাণ পানি অ্যাড করেছি, করে আবার এটাকে কষিয়ে নেব। এখন এটাকে আমি ঢেকে দিব যাতে তাড়াতাড়ি বলক চলে আসে। এরপরে যখন বলক চলে আসবে তখন আমি এখানে ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিব, দিয়ে এটাকে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিব। এরপর আবার এটাকে ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে এটাকে কিছুক্ষণ কষানোর পর যখন এরকম মাখো মাখো হয়ে আসবে তখন এখানে আমি 3-4টা কাঁচামরিচ অ্যাড করব। তারপর এটাকে আবার যখন কষিয়ে নিব আর একটু কষানোর পরে এখানে আমি গুঁড়া দুধ আর পেঁয়াজ বেরেস্তা একসাথে মিশিয়ে নিয়েছি, এটা আমি দিয়ে দিব। এটা দিয়ে আবার একটু গোশতগুলো আবার সুন্দর করে কষিয়ে নিব, নিয়ে এটাকে নামিয়ে ফেলবো। এই যে একদম তেল উঠে গেছে, আর এটাকে কষাবো না কারণ বেশি কষাতে গেলে আবার পুড়ে যাবে। ব্যাস একদম মাখো মাখো হয়ে গেছে, আর এটাকে এখন আমি নামিয়ে ফেলবো। আর এই রোস্ট দিয়ে ভাত, পোলাও যে কোনো কিছু দিয়ে খেতে ভীষণ মজা লাগবে, কারণ এটা কিন্তু ঝাল ঝাল রোস্ট হয়েছে। যেহেতু ব্রয়লার মুরগি তাই এখানে আমি ঝাল করেছি। আর এটা এখন আমি বিরিয়ানির সাথে সার্ভ করব। তো রান্নাটা কেমন হলো জানাবেন কিন্তু কমেন্টে।